হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে এসেছি ফুলকপি আর কুমড়ো বড়ি দিয়ে রুই মাছের রেসিপি। শীত তো চলেই গেল, তবে বাজারে এখনও শীতকালীন সবজি পাওয়া যাচ্ছে। তাই দেরি না করে শেষবারের মতো আমি বানিয়ে নিলাম ফুলকপি আর বড়ি দিয়ে মাছ। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেই মজাদার ফুলকপি আর কুমড়ো বড়ি দিয়ে মাছের রেসিপি। আজকের রান্নার জন্য আমি 4 পিস রুই মাছ নিয়েছি। মাছগুলো ফ্রিজে ছিল, এজন্য প্রথমে ভিনেগার আর কুসুম গরম পানিতে কিছুক্ষণ মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালোমতো ধুয়ে ম্যারিনেট করেছি। ম্যারিনেটে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে বাকি কাজগুলো করেছি। বাজারে এখন আর তেমন ভালো ফুলকপি পাওয়া যাচ্ছে না, এজন্য আমাকে অনেক ঘুরে ঘুরে ফুলকপিটা কিনতে হয়েছিল। বাজার থেকে ফুলকপি এনে পোকা থাকতে পারে, এজন্য আমি ফুলকপি রান্নার আগে লবণ পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখি। এতে পোকা থাকলে সেগুলো বের হয়ে আসে। এছাড়াও লাগছে কুমড়ো বড়ি। এগুলো বাড়িতে বানানো বড়ি, খেতে ভীষণ মজার। টমেটো, আলু, পেঁয়াজ বাটা, রসুন আর জিরা বাটা। রান্নার শুরুতেই প্যানে তেল দেব। তেলটা ভালো মতো গরম করে নিয়ে মাছগুলো ভাজতে দেব। আমি এসব কড়াইয়ে মাছ ভাজতে নিলে খুব টেনশনে থাকি, যদি মাছগুলো ভেঙে যায় এই ভেবে। এসব কড়াইয়ে মাছ ভাজতে হলে কড়াই একদম গরম করে নিয়ে তেল দিতে হয়। তেল দিয়ে তেলও ভালো মতো গরম করে মাছগুলো দিতে হয়। দেন মাছগুলোর এক পাশ ভালো মতো ভাজা হলে উল্টিয়ে দিতে হয়। আমি সবসময় এই ট্রিক্সগুলো ফলো করে এসব কড়াইয়ে এভাবে মাছগুলো ভেজে নিই। আমি মাছগুলোকে খুব বেশি ভাজবো না, দুই পাশে হালকা লাল রং ধরলে মাছগুলো ভাজা শেষ করব। মাছ ভাজার ওই একই তেলে আলুগুলো ভেজে নিতে হবে। এভাবে আলু ভেজে মাছ রান্না করলে আমার খেতে বেশি মজা লাগে। চাইলে না ভেজেও রান্না করা যায়। এ পর্যায়ে আলুগুলো 60% কুক হবে। এবার কুমড়ো বড়িগুলো ভেজে নিতে হবে, তবে ভাজার আগে বড়িগুলো অবশ্যই পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর একটু লবণ হলুদ মাখিয়ে বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো হালকা রং হলেই আর ভাজার দরকার নেই। বড়ি ভাজতে ভাজতে বড়ির একটা সুন্দর হালকা গন্ধ বের হয়। এটা কার কার ভালো লাগে? এবার ফুলকপিগুলোও ভাজবো। চাইলে ফুলকপিগুলো একটু ভাপিয়েও নেওয়া যায়, এতে ফুলকপির উগ্র গন্ধ চলে যেয়ে একটা মিষ্টি গন্ধ ছাড়ে। আমি ফুলকপিগুলো একটু হলুদ দিয়ে হালকা ভেজে নিয়েছি। এই ধরেন 2 থেকে 3 মিনিটের মতো। ফুলকপিগুলো হাই হিটে ভেজেছি, এতে এক্সট্রা কোনো পানি ছাড়েনি। সব ভাজাভাজি শেষ, এবার মেন রান্না হবে। এবার প্যানে তেল দিয়ে পেঁয়াজ বাটাটা দেব। পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হলে এক এক করে হলুদ আর মরিচের গুঁড়োটা দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। মশলাগুলো যেন পুড়ে না যায়, এজন্য আমি অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। ঝোলের কালারটা সুন্দর আসার জন্য একটু কাশ্মীরি মরিচের গুঁড়া দিলাম। তারপর লবণ আর রসুন আর জিরা বাটাটা যে ছিল সেগুলো দিয়ে দিলাম। এবার সব মশলাগুলো ভালো মতো কষিয়ে নিতে হবে। ঠিক ততক্ষণ মশলাগুলো কষিয়ে নিতে হবে যতক্ষণ সব মশলার কাঁচা গন্ধ দূর হয়। আমি সবসময়ই রান্নায় মশলাগুলো ধৈর্য নিয়ে কষিয়ে নিই, এতে রান্নার টেস্টটা বেটার আসে। মাঝে আমি অল্প অল্প করে পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল উপরে উঠলে কুমড়ো বড়িগুলো দিয়ে দেব। আসলে আমার কুমড়ো বড়িগুলো প্রায় 1 বছর আগের, এজন্য একটু আগেই দিতে হয়, তাহলে সুন্দর মতো সফট হয়। বড়ি দিয়ে মশলার সাথে মিশিয়ে একটু ঢেকে রান্না করে ফুলকপিগুলো দিয়ে দেব। তারপর ভালো করে ফুলকপিগুলো মশলার সাথে মিশিয়ে পানি না দিয়েই কষিয়ে নিতে হবে। অল্প আছে আর ঢেকে ফুলকপিগুলো কষিয়ে নেব। ফুলকপিগুলো 5 মিনিট কষিয়ে পানি দিতে হবে, যাতে ফুলকপিগুলো সুন্দর মতো সেদ্ধ হয়। এজন্য আমি অল্প পানি দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করেছি। এবার টমেটো দিতে হবে। টমেটো দিয়ে মিশিয়ে আলুগুলো দেব। তারপর সবকিছু ঢেকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে।
এভাবে সবকিছু ঢেকে কিছুক্ষণ রান্না করলে সব ভালো মতো সেদ্ধ হবে। আমার সব সবজি ভালো মতো সেদ্ধ হয়েছে। এবার ঝোলের জন্য মনে হচ্ছে একটু পানি দিতে হবে, এই জন্য আমি একটু পানি দিলাম। এবার পানিটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করতে হবে। পানি ফুটে উঠলে ভেজে রাখা যে মাছগুলো ছিল সেই মাছগুলো দিয়ে দিব। মাছ দেওয়ার পর এই রান্নায় একটা স্পেশাল মশলা অ্যাড করব। স্পেশাল মশলা বলতে আসলে কিছুই না, জিরা, ধনিয়া, মৌরি, এলাচ আর দারচিনি আমি আগে শুকনো খোলায় টেলে নিয়েছি, তারপর গুঁড়ো করেছি। মাছের ঝোলে এই মশলাটা দিলে খেতে বেশ ভালো লাগে। এবার মাছে ধনেপাতা কুচি আর কয়েকটা ফালি করা কাঁচামরিচ দিলাম। তারপর ঢেকে 5 মিনিটের মতো রান্না করব। শীতের সময় ফুলকপি, কুমড়ো বড়ি আর মাছের স্বাদ একসাথে মিশে একদম লাজবাব হয়ে যায়, তাই না? এই রান্নাটা এতই সহজ যে বিশেষ কোনো উপকরণেরও দরকার হয় না, কিন্তু খেতে একদমই বিশেষ। দেখতেই পারলেন নিশ্চয় কত সহজে রান্নাটা শেষ হলো। আমাদের ফুলকপি আর কুমড়ো বড়ি দিয়ে রুই মাছের তরকারি একদমই রেডি। গরম গরম ভাত আর দুপুরের মিষ্টি রোদের সাথে খেতে এটা অসাধারণ লাগে। কুমড়ো বড়ি থেকে একটা দারুণ ক্রাঞ্চি টেক্সচার আসে, ফুলকপি নরম হয়ে মশলার সাথে মিশে যায়, আর রুই মাছের স্বাদ সে তো বলার অপেক্ষা রাখে না। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা যদি চান আমি এই ধরনের আরও মজাদার ও সহজ রান্নার রেসিপি নিয়ে আসবো। আমার ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভালো খাবার রান্না করে খাওয়ার আনন্দ নেবেন। ইনশাল্লাহ কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।